যদি তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছে তোমার কপালে মা বাবার খেদমত নসিব হয়েছে, তাদের দুইজনই অথবা তাদের একজন, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি এখন কামাই রোজগার করো, তুমি এখন পরিবারের ধারক করো। তোমার মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, এক কথা বারবার বলে, তুমি কখনোই তাদের একই কথা বারবার শোনার কারণে বিরক্ত হয়ে ধমক দিও না। উফ শব্দটা তুমি বলিও। তার কারণ কি? তোমার বাবা যখন এই পরিবারের কর্ণধার ছিল, তোমার বয়স যখন 1 বছর 2 বছর ছিল, কেবল কথা শিখেছ, তুমি একই প্রশ্ন তোমার বাবাকে কি পরিমাণ করছো? তোমার বাবা কখনোই বিরক্ত হয় নাই, প্রত্যেকবার তোমার প্রশ্নের উত্তর দিয়েছে। কোলের মধ্যে পেশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, নতুন কাপড় পরার পরে করে দিয়েছে, পেশাব করে দিয়েছে। না বাবা কখনো বিরক্ত হয়েছে, না মা কখনো বিরক্ত হয়েছে। আজকে তুমি প্রাপ্তবয়স্ক আর তোমার বাবা ছেলের মতো সন্তানের মতো অবুঝ হয়ে একই প্রশ্ন বারবার করতেছে। তোমার শৈশবের কথা স্মরণ করে তুমি তোমার মা বাবাকে উফ শব্দ, বিরক্তিকর শব্দ বলতে পারবে না। এটা কোরআনের ফরমান, আল্লাহর ফরমান। কার ফরমান? ওয়ালা তানহারুমা, ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যেই কথায় মায়ের সম্মান বাড়বে, যেই কথায় বাবার সম্মান বাড়বে, মা বাবা বুঝবে যে আমার ছেলে আমাকে সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে কথা বলতেছে, এই সুরে, এই মেজাজে, এইভাবে কথা বলবে। কওলান কারীমা, সম্মানজনক শব্দ ব্যবহার করবে। বাবার সাথে মায়ের সাথে তুই তো কারি না। কোরআন বলে সম্মান দিয়ে কথা বলবে, তুই তো কারি করবে না, ধমকের সুরে কথা বলবে না। واخفض لهما جناح الذل من الرحمة, দয়া পরবশ হয়ে বাজুকে অবনত করে নত জানু হয়ে বাবার সামনে দাঁড়াবে, বাবার সামনে বসবে। বৃদ্ধ বাবা মার সামনে কখনোই অহংকার করে তুমি বসবে না, ভাব দেখাবে না। وقل رب ارحمهما كما ربياني صغيرا। আর যদি মা বাবা মৃত্যুবরণ করে থাকে, তাহলে ওই মা বাবার জন্য তুমি এই বলে আল্লাহর কাছে দোয়া করবে, ও আমার রব, আমার মাকে, আমার বাবাকে আপনি ওইভাবে দয়া করেন যেইভাবে আমার মার বাবা ছোটবেলায় আমার উপর দয়া করেছেন। আমার মাকে, আমার বাবাকে ওইভাবে আপনি ভালোবাসেন আমার রব, যেইভাবে আমার মা, আমার বাবা আমাকে আমার ছোটবেলায় ভালোবেসেছে। সন্তানের প্রতি আল্লাহ তাআলা এই নির্দেশনা মা বাবার প্রতি ভালোবাসা দেখানোর জন্য, সম্মান দেখানোর জন্য, শ্রদ্ধা দেখানোর জন্য। এই মেসেজ যদি ইউনিভার্সিটিতে পড়ানো হতো, কলেজে, স্কুলে পড়ানো হতো, এই তাফসীর যদি তারা পড়তো, এইটার অভ্যস্ত যদি তারা হইতো, তাহলে কোনো শিক্ষিত মানুষের সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিত না। সব শিখতেছে ইংরেজি, বাংলা,
history, lots of subjects, but doesn't learn the Holy Quran. সব করে, সব শেখে, সব জানে, জানে নাকি বলেন? এই জন্য আমি প্রথমে প্রশ্ন করেছি, কোরআন এসেছে মানুষের জীবনকে আলোকিত করতে। আপনারা কি হলে আলোকিত হতে চান? আল্লাহ তাআলা এভাবেই বলছেন কথাটা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। আমি ইয়াদ করার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য ইয়াসসারনাল কুরআন, কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি শিখবে? বারবার বলেছেন এই আয়াতটা, কতবার আছে? সূরা মুদ্দাসসির পড়ে দেখেন। কি মনে করেন, কোরআন দিয়ে আমাদের জীবনকে আলোকিত করা দরকার আছে না নাই? করতে পারেন না, স্কুলে সিলেবাস ছিল না, কলেজে সিলেবাস ছিল না, ইউনিভার্সিটিতে সিলেবাস ছিল না, কিন্তু মসজিদে জুমার নামাজে কোরআন শেখা, কোরআন বোঝা সিলেবাস আছে না নাই? এই সিলেবাস রেখে গেছেন আমার আপনার প্রাণ প্রিয় নবী, যার সুপারিশ ছাড়া ময়দানের হাসরে মাহশরে কারো মাথা উঁচু করার কোনো সুযোগ থাকবে না। সেই নবী আমার আপনার উপর দয়া করে তার উম্মতে মুসলিমাকে কোরআন শেখার, কোরআন বোঝার, কোরআন দিয়ে জীবন করার এক সিস্টেম, এক সিলেবাস চালু করে দিয়েছেন। সেটা হলো জুমার নামাজে 2 রাকাত অফ, তার পরিবর্তে 2টা খুতবা শোনা। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আর জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। আর 2 রাকাত গেল কই? এই কোরআনের সিলেবাস। আর আমরা এটার সুযোগ বানায়া কোনো মতে এসে 2 রাকাত পরে গো। শুক্রবারে নামাজের চেয়ে আপনার ঈমান তাজা করার জন্য ঈমানি মুযাকারা শোনা, কোরআনের মুযাকারা শোনা, এইটার গুরুত্ব বেশি। এই জন্য ইসলামী স্টেট যেখানে, ইসলামের খেলাফত যেখানে, সেখানে প্রত্যেক জুমার নামাজের খতিব হবে সরকারের পক্ষ থেকে নিযুক্ত এবং দায়িত্বপ্রাপ্ত। যেটা রাষ্ট্রকেন্দ্রীয় মসজিদ স্বয়ং রাষ্ট্রপতি খুতবা দেবে, যেটা জেলা কেন্দ্রীয় মসজিদ স্বয়ং জেলা প্রশাসক খুতবা দেবে, জেলার কর্ণধার খুতবা দেবে, উপজেলা কেন্দ্রীয় মসজিদে উপজেলার কর্ণধার খুতবা দেবে, ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদে ইউনিয়ন প্রধান খুতবা দেবে। আর যার খুতবা দেওয়ার যোগ্যতা নাই, সে এগুলোর দায়িত্ব নেওয়ার তার যোগ্যতা। দীর্ঘদিন পর্যন্ত খেলাফতের বিরুদ্ধে, ইসলামী হুকুমতের বিরুদ্ধে বাতিলরা, বেনিয়ারা, ইংরেজরা চক্রান্ত আর ষড়যন্ত্র করে ইসলামী খেলাফতের সেই স্বর্ণ যুগ আমাদের থেকে আড়াল করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। আমরা জন্মের পর থেকে কখনো ইসলামী খেলাফত দেখি নাই, কিন্তু খেলাফতের জ্ঞান পেয়েছি যেহেতু বাগেরহাটে আমাদের বসবাস। বাগেরহাটের পুরাতন নাম কি? খলিফাতাবাদ। পুরাতন নাম কি বলেন? খলিফাতাবাদ। এখানে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন খান জাহান রাহমাতুল্লাহি আলাইহি। কোরআনের বিধান এখানে চালু ছিল। জেনা করলে রজম মারা হতো, চুরি করলে হাত কাটা হতো।
ফলে জেনা বন্ধ হয়ে গিয়েছিল, চুরি বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ নিরিবিলি নিশ্চিন্তে তার জান মাল নিয়ে নিরাপদে থাকত। কেউ কারো উপর আক্রমণ করতো না, কেউ কারো মালের দিকে চোখও দিত না। ফলে এই অঞ্চলে শান্তি ছিল। ছিল বলেন শান্তি। আর এই শান্তিকেই আরবি শব্দে বলা হয় রাহাত। শান্তির আরবি কি বলেন? রাহাত। রাহাত মানে শান্তি। আর এই শান্তির বাগান বাগে রাহাত। শান্তির বাগান কি বলে? বাগে রাহাত। এই বাগে রাহাত নাম দিয়েছিল খান জাহান রহমতুল্লাহ আলাইহি। ইংরেজরা এই দেশে আসার পরে ওই বদমাইশরা তো আরবি শব্দ উচ্চারণ করতে পারে না। জাবালুত তারেক স্পেনের হযরত তারেক বিন জিয়াদ স্পেন স্বাধীন করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম দিয়েছিলেন জাবালুত তারেক, তারেকের পাহাড়। কারণ ওই স্পেন পুরাটাই পাহাড়ের উপর, চারিদিকে সমুদ্র, মাঝখানে সাগর এবং মাঝখানে পাহাড় এবং মানুষ বসবাসের অঞ্চল। তো নাম দিয়েছিলেন কি? জাবালুত তারেক, তারেকের পাহাড়। এইটারে পরিবর্তন করে ওরা নাম দিয়েছে জাবরাল্টার। নাম দিছে কোথায় জাবালুত তারেক, কোথায় জাবরাল্টার। আন্দোলুস নাম পরিবর্তন হয়েছে। ইস্কান্দার জুলকারনাইন নাম পরিবর্তন হয়েছে ইরিস্টটল। এইভাবে বাগে রাহাতের নাম পরিবর্তন হয়েছে বাগেরহাট। ওরা তো সঠিকভাবে উচ্চারণ করতে পারে। আর আমরা এই পরিবর্তিত, ইংরেজ পরিবর্তিত পচা নামটাকেই ধরে রাখছি। পূর্ববর্তী যে আসল নাম, ঐতিহাসিক নাম, সেটাকে আমরা ধরে রাখতে পারি। তো খেলাফতের গন্ধ এই জমিনে আসে না নাই বলেন? কোরআন এখানে চালু ছিল, মানুষ এখানে আলোকিত ছিল, মানুষের জীবনে শান্তি ছিল। আমরা সেই শান্তির পরিবেশ দেখিনি। সেই জন্য যে আমাদের অন্তরের ভিতরে খেলাফতের পরিবেশ দেখার তামান্না নাই তা কিন্তু নয়। যদি মুসলমানকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি বলেন দেখি আমাদের এই বাংলাদেশে যদি ইসলামী খেলাফত কায়েম হয় আপনার কাছে কেমন লাগবে? উত্তর আসে ভালো লাগবে, ইয়েস। আপনারা কি বলেন? ইয়েস না নো? কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক, চান না চান না? এখন আজান হইলে মন চায় না, ঘরে বসে থাকে। আর ওই সময় একটু পুলিশ দৌড়াদৌড়ি করবে, বাসি বুসি দেবে, কারো আর ঘরে বসে থাকা হবে না, সবাই মসজিদে এসে নামাজ পড়া হবে। এতে কি আমাদের মেলা লস হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে? 100 মুসলমান যদি 5 ওয়াক্ত আজানের সাথে সাথে মসজিদে এসে নামাজ পড়ে, একটু চক্ষু বন্ধ করে সেই দৃশ্যটা দেখেন না, কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে ইসলামী খেলাফত, কোরআন আমাদের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন হোক, এদেশের প্রতিটি মুসলমান নাগরিক চায়। এমনকি এদেশের হিন্দু ভাইরাও চায়। আমি অনেক হিন্দু ভাইদের সাথে আলাপ করে দেখেছি। তারা বলে যে না, ইসলাম আসলে আমরাও শান্তিতে থাকি। অন্যায়, অত্যাচার, পাপাচার, মানি লন্ডারিং, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যা মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে পারে না,
এগুলো শুধু মুসলমান কেন, পৃথিবীর কোনো জাতিই পছন্দ করে না। একমাত্র ইসলাম, একমাত্র কোরআন পারে মানুষের জীবনের সকল শান্তি নিশ্চিত করতে, ঠিক কিনা? কারণ ইসলামের নামই হলো কি? শান্তি। শান্তি। এই জন্য কোরআন আমাদের জীবনে দরকার আছে না নাই? আমাদের উচিত আজানের আগেই মসজিদে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো আপনাদের সামনে 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, ও আমার ঈমানদার বান্দারা। মসজিদে যারা আসতেছে আমরা ঈমানদার না বেঈমান? বলেন। বেঈমান হলে তো মসজিদে আসতাম না। থাকতে পারে দুই একজন মুনাফিক, কাফেরের সাথেও তাদের যোগাযোগ আছে, এখনো মোদির সাথে কথাবার্তা হয়। ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মুসলমানদের সমাজে বসবাস করতেছে। অফিস আদালতে বড় বড় চেয়ার দখল করে আছে, সমাজে মসজিদে মাদ্রাসায় বড় বড় দায়িত্ব নিয়ে আছে। সাহস করে কয় না যে আমরা ভারতীয়, সেই দুঃশাসন আবার ফিরে আনতে চাই, কিন্তু ভিতরে ভিতরে চায়। এরকম মানুষ আছে না নাই? থাকলে কি হবে? ওদের স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এরা হলো মুনাফিক। এরা হলো কি? এই মুনাফিক আবার 3 প্রকার। কয় প্রকার বলেন? 3 প্রকার। মুনাফিক কত প্রকার? এক প্রকারের মুনাফিক হলো কাফের মুনাফিক। এক প্রকারের মুনাফিক কি? কাফের। কাফের মুনাফিক। ওরা ডাইরেক্ট তারা খ্রিস্টান অথবা ইহুদি অথবা হিন্দু, কিন্তু আমাদের সমাজে এসে কাজ করার জন্য লেবাস ধারণ করছে। এরকম মুনাফিক আছে না নাই? কিছুদিন আগে উত্তরবঙ্গের এক খতিব ধরা পড়ল। সে খ্রিস্টান, 12 বছর ধরে মুসলমান সেজে, আলেম সেজে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষের ঈমান ধ্বংস করেছে। তাহলে মুনাফিকের 1 নম্বর প্রকার কি বলেন? কাফের মুনাফিক। বাস্তবে কাফের, বেশ ধারণ করছে, লেবাস ধারণ করছে কিসের? মুসলমানের। এদেরকে বলা হয় কাফের মুনাফিক। আর এক প্রকার হইল মুমিন মুনাফিক। আর এক প্রকার কি বলেন? মুমিন মুনাফিক। বাস্তবে প্রকৃত ঈমানদার মুসলমান, খাঁটি মুসলমান, কিন্তু ইসলাম রক্ষার জন্য, ইসলামের মিশনকে বাস্তবায়ন করার জন্য, কাফেরদের তথ্য আনার জন্য হয়তো কোথাও দাড়ি কাটতে হয়েছে, হয়তো কোথাও সুন্নত ত্যাগ করতে হয়েছে। পরে কেউ আমেরিকায় রয়েছে, কেউ ইন্ডিয়ায় রয়েছে, কেউ ইসরায়েলে রয়েছে। ওদের তথ্য কালেকশন করে মুসলমানদেরকে সহায়তা করতেছে যাতে করে ইসলাম আগায় যায়। এরা যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে এরা কাফেরের সাথে মিশে রয়েছে, বেঈমানের সাথে মিশে রয়েছে, এরা ঠিকমতো নামাজ পড়তেছে না, এরা দাঁড়িয়ে রাখে নাই, কখনো কখনো পুরা হিন্দুই সাজতে হয় পরিবেশ পরিস্থিতির কারণে, কখনো কখনো খ্রিস্টানই সাজতে হয়, কিন্তু ভিতরে ভিতরে এরা কি খাঁটি মুসলমান। এদেরকে বলা হয় মুমিন মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুমিন মুনাফিক। আর এক প্রকার আছে লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। কোরআনের ভিতরে এভাবে আছে, লা ইলাহা ইল্লা, খাঁটি মুসলমানও না, ওয়া লা ইলাহা ইল্লা, আবার খাঁটি কাফেরও না। কত নামাজ পড়ে আবার কত পড়ে না, কত মসজিদে আসে আবার কতজন আসে না, টাকা পাইলে বাতিলের সাথেও হাত মিলায়, আবার যখন মসজিদে আসে ইমাম সাহেব খতিব সাহেব যখন নারায় তাকবীর কয় তখন আবার আল্লাহ
এই পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুনাফিকের সংখ্যা হচ্ছে সমাজে বেশি। আমরা কয় নাম্বার মুনাফিক হইতে চাই? 1 2 3 কোনটাই আমাদের দরকার নাই। কারণ 1 নাম্বার মুনাফিক তো ডাইরেক্ট কাফের, আর 2 নাম্বার মুনাফিকও সীমিত সংখ্যা। সেটা ইসলাম যাকে দায়িত্ব দেবে যে তুমি যাও আমেরিকায় কাজ করো, তুমি যাও ইসরায়েলে কাজ করো, তুমি যাও ভারতে কাজ করো, তুমি যাও বার্মায় কাজ করো, সেটা সীমিত সংখ্যক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তাদেরকে বাস্তবতায় মুনাফিক বলা হবে না। বাস্তবতায় তারা কি ইমানদার, লেবাস পোশাকে তারা বেঈমান সেজে বসে থাকে। আর আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটার সংখ্যা বেশি। আযান নাই, মসজিদে আসে না, নামাজের খবর নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক নাই, খুতবা ঠিক মতো শুনবে না, ওয়াজের মাহফিলে আসবে না, কোনো জায়গায় তাদেরকে পাওয়া যাবে না। কতক্ষণ এই দলে, কতক্ষণ ওই দলে, কতক্ষণ সেই দলে, আর ঘুরে ঘুরে ইসলামের বদনামি করবে, ওলামায়ে কেরামের বদনামি করে বেড়াবে, আলেম ওলামার বদনামি করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে। এই প্রকারের মুনাফিক সমাজে আছে না নাই? আমরা কয় নম্বর মুনাফিক হইতে চাই না? খাঁটি মুমিন হইতে চাই। আমরা 3 নম্বরের কোন মুনাফিক হইতে চাই না, আমরা হতে চাই খাঁটি মুমিন। আমরা হইতে চাই কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার খাঁটি ঈমানদার বান্দারা, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে মানো। কাকে মানো? যারা ইমানদার থাকে তারা কাকে মানবে? আল্লাহকে মানবে। আল্লাহকে তো মানবেন, আল্লাহর কথা যে শুনবেন, আল্লাহকে দেখছেন? আল্লাহকে আমাদের এই ফিজিক্যাল ভাবে দেখা দেয়? আল্লাহকে কিভাবে মানবেন? প্রশ্ন আসে না? আল্লাহ তুমি বলছো তোমার মানতে, তুমি তো দেখাই দাও না, তোমার মানবো কেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহ। আমাকে তো তুমি পাবা না, তুমি রাসূলকে মানো। কাকে মানো? রাসূলকে মানো। রাসূলকে মানলেই আল্লাহ মানা হবে। কেন? আল্লাহর সাথে রাসূলের নিবিড় সম্পর্ক রয়েছে, যেই সম্পর্ক অন্য কোনো বান্দার সাথে নেই। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কি সবার কাছে আসছে না রাসূলের কাছে আসছে? রাসূলের কাছে আসছে। আল্লাহর পক্ষ থেকে কিতাব কি সবার উপরে আসছে না রাসূলের উপরে আসছে? রাসূলের। আল্লাহর সাথে মেরাজে গিয়ে কথা কি সবার সাথে হয়েছে না রাসূলের সাথে হয়েছে? স্বপ্ন যোগে আল্লাহকে দেখছে সবাই না রাসূল? রাসূল। দিলের ভিতরে ইলহাম হয়েছে, ওহী হয়েছে, সবার উপরে না আল্লাহ রাসূলের উপরে? আল্লাহ রাসূলের উপরে। রাসূলের সাথে আল্লাহর যেই নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্ক পৃথিবীর অন্য কারো সাথে তৈরি হয় নাই। সুতরাং যদি আমরা আল্লাহর রাসূলকে মানি, তবেই কাকে মানা হবে? ধরে বলেন কাকে মানা হবে? আল্লাহকে মানা হবে। আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ যিনি আমাদের রিজিক দাতা, আল্লাহ যিনি আমাদের আসমান বানিয়েছেন, আল্লাহ যিনি আমাদের জমিন বানিয়েছেন, আল্লাহ যিনি আমাদের জন্য চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কায়নাতের সবকিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমাদের পক্ষ থেকে মানা দরকার না অমান্য করা দরকার? যদি মানি তাহলে কি হবে? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যদি আমার বান্দারা আমার প্রতি ঈমান ঠিক করে, ওয়াত্তাকাউ, আমাকে ভয় করে, গুনার কাজ পরিত্যাগ করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান জমিনের বরকতের সমস্ত দরজা তাদের জন্য খুলে দেব।
জানেন আল্লাহ আপনার সমস্ত চাহিদা দুনিয়াতেও পূরণ করে দেবেন, আখিরাতেও। আল্লাহকে ভয় করে চলবে, ইয়াজআল লাহু মাখরাজা, মুক্তির রাস্তা তার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। সূরা তালাকের 2 নম্বর আয়াত। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যেই জায়গা থেকে রিজিক আসার কোনো কল্পনাও সে করে নাই। রিজিক মানে কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, মানুষের মৌলিক চাহিদার যে 6টি উপকরণ আছে, এই 6টির নামই হলো রিজিক। এই রিজিকের বন্দোবস্ত কার পক্ষ থেকে হবে? আল্লাহর পক্ষ থেকে। কিভাবে হবে? তোমার ওটা নিয়ে চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ দেব। কি করা লাগবে? তাকওয়া অর্জন করা লাগবে, আল্লাহকে ভয় করে চলা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। আতিউল্লাহ। তো সেই আল্লাহকে মানা হবে কোন সময়? যদি রাসূলকে মানি। যদি কাকে মানি? রাসূলরা তো আমরা পাইলাম না, রাসূলকে পাইছে সাহাবায়ে কেরাম। আমরা কি রাসূলকে পাইছি? না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরকে মানো, তো রাসূল মানা হবে, রাসূলকে মানো তো আল্লাহ মানা হবে। এখন উলিল আমর কারা? আমরুন শব্দের অর্থ হলো হুকুম, বিধিনিষেধ। আমরুন শব্দের অর্থ কি? হুকুম, বিধিনিষেধ। বিধিনিষেধ সম্পর্কে যে জানে তাকে বলা হয় উলিল আমর। বলেন, উলিল আমর কাকে বলে? বিধিনিষেধ। বিধিনিষেধ সম্পর্কে যে জানে তাকেই বলা হয় কি? উলিল আমর। যে আল্লাহ তাআলার বিধিনিষেধ লেখা আছে কোথায়? কোরআনে। কোরআনে আল্লাহ তাআলার বিধিনিষেধ, আল্লাহ তাআলার হুকুম আহকাম, এটা লেখা আছে কোথায়? কোরআনে। কোরআনে। আমি নামাজ কিভাবে পড়বো, আমি যাকাত কিভাবে দেব, আমি রাষ্ট্র কিভাবে চালাবো, আমার বিবাহ সিদ্ধ শাদী কিভাবে হবে, আমার লেনদেন কিভাবে হবে, এই বিধিনিষেধ, এই নিয়ম কানুন, এই আইন লেখা আছে কোথায়? কোরআনে। আর কোথায়? হাদিসে। আর কোথায়? হাদিসে। রাসূলের বাণীতে। এই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসকে সামনে রেখে যে ইসলামিক আইন প্রণয়ন করা হয়েছে, কোনটার নাম ফতোয়ায়ে আলমগিরি, কোনটার নাম ফতোয়ায়ে শামী, কোনটার নাম ফতোয়ায়ে বাজ্জার, কোনটার নাম ফতোয়ায়ে দারুল উলুম, এগুলো এক একটা ওই জামানার রাষ্ট্র পরিচালনার সংবিধান। এই ইলম, এই জ্ঞান যার মধ্যে আছে তারাই হলেন উলিল আমর। তারাই হলেন কি? উলিল আমর। আল্লাহ তাআলা বলে নাই যার টাকা বেশি আছে তারা এমপি বানায়, তারে মাইনা চলো। যার পোস্ট পজিশন বেশি আছে, সলসাতুরি করে, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে গদি দখল করতে পারবে তাকে মানো। আল্লাহ তা বলেন নাই। যে সন্ত্রাস তৈরি করতে পারবে, চাঁদাবাজি করে, আতঙ্ক দেখায়া, জ্ঞান নিয়ে চলে, সবার উপরে একটা প্রভাব বিস্তার করে, বলে আমি এই অঞ্চলের বড় নেতা, আমার কথা না শুনলে কিন্তু তোমরা কেউ শান্তি পাবে না, ভোট আমাদের দেওয়াই লাগবে, ভয়ের চোটে হইলেও তারা ভোট দেয়। এরকম আছে না? আল্লাহ বলছেন যে এই জাতীয় মানুষরা মানো। সন্ত্রাসরে মানো বলছে, বড় লোকরে মানো বলছে, বড় ডিগ্রিধারীরে মানো বলছে, বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, অস্ত্রওয়ালাকে মেনে চলো, এরকম বলছে না। আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো। আর কাকে মানো? উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যার কাছে আমর আছে, উলিল আমর, ইলমওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তাকে মানো, তবেই তোমাদের সমাজে কি আসবে? শান্তি আসবে। এই জন্য আমাদের পর্যায়ক্রমে নিজেদেরকেও সিদ্ধান্ত নিতে হবে এবং এই মেসেজ প্রতিটি মুসলমানের কানে, প্রতিটি মুসলমানের দিলে পৌঁছাইতে হবে যে আগামী দিনের বাংলাদেশ হবে উলিল আমরের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইলমের আর কোরআনের
তার জন্য আমরা আপনারা এই দাওয়াতের কাজ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাওয়াল্লাউ আনহু, পরিবেশ পরিস্থিতি দেখে এই জায়গা থেকে তোমরা পিঠ প্রদর্শন করে পলায় না। নিয়ত তো করে, মন তো চায় যে কোরআনের পক্ষে কাজ করব, কিন্তু যখন ডান্ডাওয়ালারা এসে ঠান্ডা করে দেয়, হ্যাঁ সাবধান অমুকের কথা কবি তো নাই করে আসে না নাই, তো এই ভয়ে তখন কি হয়, পালায় যায়। আল্লাহ বলতেছেন এই পরিস্থিতিতে আসবে তা আমি জানি, এই জন্য তোকে ইমান শক্ত রাখতে হইব। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, ইসলামের খেলাফত থেকে, সত্যের প্রচার ও প্রতিষ্ঠা থেকে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিও না। ওয়া আনতুম তাসমাউন, তোমরা তো সব শোনো, তোমরা তো সব শুনছো। ফিরআউনের কাহিনীও তোমরা শুনছো, নমরুদের কাহিনীও তোমরা শুনছো, আর বর্তমান পলাতক বাহিনী আওয়ামী লীগের কাহিনীও তোমরা শুনছো। সুতরাং এখান থেকে কি নাও, শিক্ষা নাও। শিক্ষা নিয়ে সত্যের পথে, কোরআনের পথে, ন্যায়ের পথে অবিচল এবং অটল থাকো। আল্লাহ তোমাদের সঙ্গে আছে। কে আছে বলেন? ওয়ালা তাকুনু, তোমরা এমন হয় না কাল্লাযীনা ক্বালু সামি'না, ওই সমস্ত মানুষ যারা কিনা বলে আমরা শুনছি, কোরআন আমরা শুনছি, হাদিস আমরা শুনছি, সত্য কি আর মিথ্যা কি আমরা শুনছি, সব বুঝি, কিন্তু তারা আসলে সেই শোনা অনুযায়ী কাজ করে না। যদি শোনা অনুযায়ী কাজই করতো তাহলে আমার নবীকে দান মোবারক শহীদ করা লাগতো না, এত মায়ের খাওয়া লাগতো না, পেটে পাথর বাঁধা লাগতো না, 3-4 পর্যন্ত শুধু চুলা জ্বালা নাই খেজুরের পানি খায় থাকা লাগতো না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী থাকা লাগতো না, উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ হইতো না, 177টা জিহাদের অভিযান পরিচালনা করা লাগতো। শুনছে তো শুরুতেই, নবী নবুয়ত পাওয়ার পরেই তো মক্কাবাসীকে ডেকে বলল যে আমি তোমাদের নিকটে কেমন? সকলেই কয় আপনি আমাদের নিকটে আলা আমিন। আমার বিচার সালিশ তোমাদের কাছে কেমন? গ্রহণযোগ্য। আমার কথাবার্তা কেমন? মানার মতো। আমি যদি নেতৃত্ব দেই, নেতৃত্ব মানবা বলে তাও মানবো। আমি আজকে তোমাদেরকে অন্য কোনো কথা বলবো না, আমি একটাই কথা বলবো, যেই কথা আল্লাহ আমাকে বলেছে। কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো আমেরিকাগিরি চলবে না, কোনো রাশিয়াগিরি চলবে না, কোনো ভারতগিরি চলবে না। সমস্ত সর্বভৌমত্বের মালিককে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নেতৃত্ব, কর্তৃত্ব, আইনদাতা, বিধানদাতা, হ্যাঁ, সব কিছুর মালিককে আল্লাহ। আর ওই আল্লাহ আমাকে বার্তাবাহক হিসেবে পাঠাইছেন। আল্লাহ আমারে যা বলবে আমি তাই তোমাদেরকে বলবো, সে অনুযায়ী চলবে। তোমরা মন খুশি, খেয়াল খুশি মতো আইন বানায়া দেশ চালাবা, এইটা আর চলবে না। এইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আজকে তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই আমরা বুঝি। এই অর্থটা মক্কার ওই সময়কার বেঈমানরা বুঝছিল, এই জন্য সবাই মাথা নিচু করছে। সবাই কয় মুহাম্মদ তো সঠিক কথাই কয়, কিন্তু এটা মানলে কেমন হবে? তো আবু জাহেল কই যাবে? আবু লাহাবের কি অবস্থা হবে? আবু তালেবকে তো আর মানা যাবে না। আল্লাহ হইলেন সর্বসর্বা, বার্তা দেওয়া গেল মুহাম্মদ। আল্লাহ যা মুহাম্মদরে কবে তাই মানতে হবে, আর কারো নেতৃত্ব আর থাকবে না। এখন প্রথম চুপচাপ থাইকা বেটো দিয়ে উঠলো কেটা? আবু লাহাব। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাআউতানা, ওরে মুহাম্মদ তোর ধ্বংস হোক, এই আকাতা পাওয়ার জন্য তুই আমাকে ডাকিস। বেটো
দিয়ে দিল, সবাই মাথা নিচু করে যার যার বাড়িতে ফেরত গেল। রাসূলের দাওয়াতে একজনও ইসলাম কবুল করল না। খুশুসিভাবে ঘরের ভিতরে মুসলমান হয়েছে কে? খাদিজা। খাদিজার দাওয়াতে মুসলমান হয়েছে আলী। খাদিজার দাওয়াতে মুসলমান হয়েছে যায়েদ ইবনে হারেস। খাদিজার দাওয়াতে মুসলমান হয়েছে ওয়ারাকা ইবনে নওফল। আর রাসূলের দাওয়াতে প্রথম মুসলমান হলো আবু বকর ইবনে আবু কুহাফা। এই 4-5 জন এক সপ্তাহের ভিতরে মুসলমান হয়ে গেল। আর সব মাথা নিচু করে আবু জেহেলের দলে, আবু লাহাবের দলে। এইটাই আজকে আমাদের সমাজের চিত্র। ওলামায়ে কেরাম বলতেছেন কথা, সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি। যখন বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কর্তৃত্ব নেই, কারো নেতৃত্ব নেই, আল্লাহই হলেন সর্বসর্বা, আল্লাহই হলেন সার্বভৌমত্বের মালিক। আল্লাহ রাসূলকে যা বলছেন, রাসূল সাহাবীকে তাই বলছেন, সাহাবীরা পরবর্তী তাবিঈনদেরকে তাই বলছেন, তাবিঈনরা তাবিঈনদেরকে তাই বলছেন, আম্মা মুজতাহিদিনকে তাই বলছেন। সেই ধারা অনুযায়ী ওলামায়ে কেরাম আজকে সমাজের মানুষ কিভাবে চলবে, সমাজের মানুষ কি করে শান্তি পাবে, দেশের মানুষ কোন আইন অনুযায়ী দেশ চালাইলে দেশের মানুষের শান্তি আসবে, এটা বলে দেবে ওলামায়ে কেরাম, এটা বলে দেবে মুফতিয়ানে কেরাম, ওকালতি করবে মুফতিরা। এই কথা যখন আলেমা বলতেছে, তখন আমরা মাথা নিচু করে সবাই ঘরের ভিতরে ঢুকতেছি। না, হুজুরের সব কথাই ভালো লাগলো, ওই রাজনৈতিক কথা যে বললো ওইটুকু ভালো লাগলো। এই রোগ আছে না নাই? আছে। এই রোগ থেকে বেরোয় আসতে হবে, তা না হলে আমাদের গলায় গোলামীর জিনজির মওত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমল করবার তৌফিক দান করেন। এরকম শুই না আর এরকম বুঝতে লাভ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু, ওই সমস্ত মুনাফিকের মতন তোমরা হয়ো না যারা নাকি বলে যে আমরা শুনছি অথচ তারা ঠিক মতো শোনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত